বরাকবেলিতে মিয়া মুসলমান নাই। আমরা প্রায় 24 লক্ষ বরাকবেলিতে মুসলমানরা আছি। আমরা বাঙালি মুসলমান, আদি মুসলমান, খিলিঞ্জিয়া 400। আমরা নিজেই 450 বছরের পুরানা বাসিন্দা মানুষ, মণিপুরি মুসলমান, পুরানা মানুষ। তাহলে আমি মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই, বরাকের ইতিহাস সম্পর্কে আপনার হয়তো জানা কম থাকতে পারে। আপনি আমার সাথে ইলেকশনের পরে বসতে পারেন, আমি বরাকের ইতিহাস সম্পর্কে আপনাকে আমি বলে দেব। আমার কাছে বরাকের 5000 বছরের পুরানা ইতিহাস রয়েছে, আমি আপনাকে বুঝাতে চেষ্টা করব। তো এই সমস্ত মিয়াঠিয়া বরাকবেলিতে প্রয়োগ করবেন না। লোয়ার আসামে করতে পারেন, সেটা আমি টিপ্পনি দিচ্ছি না। আমি একটা কথা জুড়ে দিতে চাই, যেটা আমার বলার ইচ্ছা ছিল না। আমরা বরাকবেলির মুসলমানরা আমরা প্রায় 400-450 বছরের বাসিন্দা। আমরা খিলিঞ্জিয়া। মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসেছেন, আমি ধন্যবাদ জানাই। মধুরা গাছ সিটু শিলান্যাস করেছেন, সেটাও আমি ধন্যবাদ জানাই। কিন্তু উনি একটা কথার ফাঁকে বলেছেন, মিয়া আসামে বরাকবেলিতে মিয়া মুসলমান নাই। আমরা প্রায় 24 লক্ষ বরাকবেলিতে মুসলমানরা আছি। আমরা বাঙালি মুসলমান, আদি মুসলমান, খিলিঞ্জিয়া 400। আমরা নিজেই 450 বছরের পুরানা বাসিন্দা মানুষ, মণিপুরি মুসলমান, পুরানা মানুষ। তাহলে আমি মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে চাই, বরাকের ইতিহাস সম্পর্কে আপনার হয়তো জানা কম থাকতে পারে। আপনি আমার সাথে ইলেকশনের পরে বসতে পারেন, আমি বরাকের ইতিহাস সম্পর্কে আপনাকে আমি বলে দেব। আমার কাছে বরাকের 5000 বছরের পুরানা ইতিহাস রয়েছে, আমি আপনাকে বুঝাতে চেষ্টা করব। তো এই সমস্ত মিয়াঠিয়া বরাকবেলিতে প্রয়োগ করবেন না। লোয়ার আসামে করতে পারেন, সেটা আমি টিপ্পনি দিচ্ছি না, আর সেটা আমার বলার সময়ও নাই। আমি সময় মতো বলবো। জেনে রাখবেন, এই ভারতবর্ষ স্বাধীনতার আগে একই দেশ ছিল। ব্রিটিশ ফেরেঙ্গি শয়তানরা এই দেশকে পার্টিশন করে দিয়েছে। আরো আমি টাচ দিতে চাই, গোয়ালপাড়া, বৃহত্তম পূর্ব গোয়ালপাড়া, সেটা বঙ্গের সাথে ছিল। আসামের রাজস্ব বাড়ানোর জন্য আসামের সাথে সংযুক্ত করা হয়েছে। কাছাড়, হাইলাকান্দি, সেটা কাছাড়ি রাজা রাজত্ব ছিল। 1832 সালে আসামের রাজস্ব বাড়ানোর জন্য কাছাড়ি রাজত্বকে আসামের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তাহলে আমি কোনো পলিটিক্যাল পার্টির মানুষ নয়, আমি পলিটিক্যাল কথা বিশেষভাবে বলি না। যারা ভালো কাজ করবে প্রশংসা করব, যারা ভালো কাজ করার সাথে সাথে কিছুটা অসুবিধা কথা বলবে, অসুন্দর কথা বলবে, আমি যতদিন জীবিত থাকব প্রত্যেকটি অসুন্দর কথার আমি জবাব দিয়ে যাব। আমি আল্লাহ ছাড়া মৃত্যুকেও ভয় করি না।